হিরোশিমার চেয়েও ভয়াবহ কোনো তেজস্ক্রিয়তা কি ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যে? ইরান কি শেষ পর্যন্ত তাদের নিউক্লিয়ার কার্ড ব্যবহার করতে যাচ্ছে? একদিকে চীন রাশিয়ার গোপন সরবরাহ, অন্যদিকে মাটির গভীরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। বিশ্ব রাজনীতি কি তবে তৃতীয় মহাযুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে? ডোনাল্ড ট্রাম্পের কোনো সিদ্ধান্ত আজ বুমেরাং হয়ে ফিরছে আমেরিকার দিকে? সবকিছুর উত্তর পেতে বিহাইন্ড দ্য সিনের ভিডিওটির একটি মুহূর্ত মিস করবেন না। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার উপর একাধিক কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি থাকলেও দেশ দুটির ড্রোন উৎপাদন সক্ষমতা থামানো যাচ্ছে না। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণে অভিযোগ জোরালো হচ্ছে, চীন অত্যন্ত সুকৌশলে তাদের দুই বন্ধু দেশ ইরান ও রাশিয়ার কাছে ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে চলেছে। সরাসরি পূর্ণ সরবরাহ না করে চীন এখন বেছে নিয়েছে অভিনব ও জটিল সব বাণিজ্যিক নেটওয়ার্ক। সাম্প্রতিক বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে, চীন সরকার সরাসরি কোনো বড় চুক্তিতে না গিয়ে অসংখ্য ছোট কোম্পানি, মধ্যস্থতাভোগী এবং জটিল ট্রেড নেটওয়ার্ক ব্যবহার করছে। এর ফলে বিশ্ববাজারে নজরদারি এড়িয়ে ইরান ও রাশিয়ার ড্রোন ফ্যাক্টরিগুলোতে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম। আর এই দুই দেশ যুদ্ধতে তাই ড্রোনকে ব্যবহার করছে সেই লেভেলে। গত 5ই মার্চ ইরানের উপর আমেরিকা ও ইসরায়েল একযোগে হামলা শুরু করার পর এই তৎপরতা আরও বৃদ্ধি পায়। 28 তারিখে হামলা করেছিল, 5 তারিখে ভয়াবহ হামলার ঠিক সেই মুহূর্তে ইরানের কাছে চীনের একটি প্রতিষ্ঠান সিয়াম ভিক্টর টেকনোলজি থেকে একটি বিশেষ ইমেল পাঠানো হয়। ইমেলটিতে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোর পাশাপাশি বিশেষ ধরনের একটি ইঞ্জিন বিক্রির প্রস্তাব দেওয়া হয়। গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই প্রস্তাবটি ইঞ্জিনটি ছিল মূলত ক্যামিকাজি ড্রোনে ব্যবহারের জন্য। তদন্তে উঠে এসেছে, চীনের সরবরাহ করা ইঞ্জিনটি হলো লিম্বাস L-500। এটি ইরানের বহুল আলোচিত ও ব্যবহৃত শাহেদ 136 ড্রোনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই শাহেদ 136 ড্রোন ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমেরিকা ইতিমধ্যে এই নির্দিষ্ট ইঞ্জিনটি ইরান বা রাশিয়ার কাছে বিক্রি করা কঠোরভাবে নিষেধ করেছে, কিন্তু অভিযোগ রয়েছে চীনের কিছু ছোট অখ্যাত কোম্পানি এসব নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি বা পরোক্ষভাবে এই পণ্যগুলো পৌঁছে দিচ্ছে। এমনকি কিছু কোম্পানি এতটাই দুঃসাহস দেখাচ্ছে যে তারা তাদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে শাহেদ স্টাইলের ড্রোনের ছবি ব্যবহার করে প্রকাশ্যে প্রসার চালাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবৈধ বাণিজ্য বন্ধ করতে না পারার মূল কারণ হলো ডুয়াল ইউজ বা দ্বিমুখী ব্যবহারযোগ্য পণ্য, মাইক্রোচিপ, ফাইবার অপটিক কেবল, জাইরোস্কোপ, ব্যাটারি এবং ড্রোন ইঞ্জিনের মতো যন্ত্রাংশগুলো বেসামরিক কাজ যেমন কৃষি বা শৌখিন ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। ফলে এগুলোকে যুদ্ধাংশ হিসাবে শনাক্ত করে নিষেধাজ্ঞার আওতায় আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অতীতে এই ধরনের পণ্য সাধারণত হংকং বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে ঘুরে ইরান ও রাশিয়ায় পৌঁছাতো, কিন্তু সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে অধিকাংশ যন্ত্রাংশ এখন সরাসরি চীনে উৎপাদিত হচ্ছে এবং ছোট ছোট কারখানা থেকে সেগুলো সরাসরি পাঠানো হচ্ছে। লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে শেল কোম্পানি, যার ফলে অর্থের প্রকৃত উৎস ও গন্তব্য গোপন থাকছে। যেভাবে ফাঁস হলো তথ্য। পুরো বিষয়টি জনসম্পর্কে আসে যখন ইরান ওয়াচ নামের একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা সন্দেহজনক একটি ইমেল খুঁজে পায়। পরবর্তীতে তারা ইমেলটি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কাছে হস্তান্তর করে। সংস্থাটির মতে এই চীনা কোম্পানিগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সক্রিয়ভাবে নিষিদ্ধ পণ্য বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান ও রাশিয়ার ড্রোন প্রযুক্তির বিস্তার বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকার জন্য একটি বড় প্রতিরক্ষার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র বা বড় ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ শনাক্ত করা ও ঠেকানো সহজ ছিল, কিন্তু আধুনিক ড্রোন তৈরি হয় মূলত সস্তা ও সহজলভ্য উপকরণ দিয়ে। ফলে এগুলো সাধারণ পণ্যের চালানের সাথে মিশে খুব সহজেই পাচার করা সম্ভব হচ্ছে। চীন থেকে ইরান ও রাশিয়ার এই ড্রোন যন্ত্রাংশ সরবরাহের খবর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও এই সরবরাহের চেইন সচল থাকা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন এখন এই অবৈধ সরবরাহ পথ বন্ধ করতে নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা সেটা এখন দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি JCPOA থেকে বেরিয়ে এসেছিলেন।
তিনি হয়তো ভেবেছিলেন তেহরানকে এক ঘরে করে দেবেন, কিন্তু সেই সিদ্ধান্ত আজ 2026 সালের মে মাসে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক দাবানল হয়ে ফিরে এসেছে। সে আগুনের উত্তাপ এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং তার আজ সরাসরি পৌঁছেছে ওয়াশিংটনের হোয়াইট হাউসে। ইরানের ঘূর্ণয়মান সেন্ট্রিফিউজগুলো যেন সময়ের কাঁটার মতো দ্রুত ঘুরছে, আর প্রতিটি ঘূর্ণন বিশ্বকে মনে করে দিচ্ছে এক মাঘে শীত যায় না। প্রশ্ন এখন একটাই, ইরান কি সত্যি পারমাণবিক বোমার দ্বার প্রান্তে, নাকি এটি কেবল শক্তির দর কষাকষির এক ভয়ঙ্কর চাল? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সুনামি সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের ভান্ডারে এখন 440 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে একটি পারমাণবিক বোমা তৈরির জন্য 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। তাত্ত্বিকভাবে ইরান এখন অস্ত্র মানে ইউরেনিয়ামের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে। পশ্চিমাদের জন্য সবচেয়ে ভয়ের দিকটা হলো গাণিতিক হিসাব। ইউরেনিয়ামকে 20% থেকে 60% তোলা যতটা কঠিন, 60% থেকে 90% নিয়ে যাওয়া তার চেয়েও অনেক বেশি সহজ এবং দ্রুত। বিশেষজ্ঞরা বলছেন তেহরান যদি চায় তবে এই মজুতকৃত ইউরেনিয়ামকে আরও কিছুটা পরিশোধন করে অনায়াসে 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। কারিগরি ভাষায় ইরান এখন একটি নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট বা পারমাণবিক রাষ্ট্রের দোরগোড়ায় দাঁড়িয়ে। মাটির নিচে ইরানের গোপন দুর্গ। ইরানের এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু খোলা আকাশের নিচে নয় বা কোনো ফ্যাক্টরিতে নয়, তাদের মূল শক্তি লুকিয়ে আছে মাটির কয়েকশো ফুট গভীরে, যা কোনো আধুনিক বিমান হামলা বা বাংকার ব্লাস্টার দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। নাতানজ, এটি ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ফোর্দো, পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রটি তেহরানের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ড বলা হয়। ইস্পাহান, এখানে রয়েছে নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার দাবি করছে বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসার দোহাই দিয়ে ইরান আসলে গোপনে সামরিক সক্ষমতা তৈরি করছে, যদিও তেহরান বারবারই একে শান্তিপূর্ণ কর্মসূচি বলে দাবি করে আসছে। ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে, তাদের কাছে 30 থেকে 40টা পারমাণবিক অস্ত্র আছে, তারা বানালে কোনো সমস্যা নাই। ইরান বানালে আমেরিকার এবং পশ্চিমাদের সমস্যা। ইরান তো আজ পর্যন্ত কারো উপর প্রথমে হামলা করেনি, ইসরায়েল বারবার তার প্রতিবেশীদের হামলা করেছে। ফিলিস্তিন, লেবানন, ইরান এবং আগে জর্ডান থেকে শুরু করে সব জায়গায় হামলা করেছিল। তাদের তো কোনো বাধা নেই। ইরান তৈরি করলে বা সেই পথে গেলে সমস্যা হয় পশ্চিমাদের। এবার আসি একটা ইন্টারেস্টিং ব্যাপারে, এটা অনেকে শুনেছেন অনেকে জানেন না, আপনারা এটা শুনুন। ডাটি বোমা, নীরব ঘাতকের আতঙ্ক। ইরান যদি 90% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পূর্ণাঙ্গ পারমাণবিক বোমা নাও বানায়, ধরলাম তারা বানালো না, তবুও তাদের হাতে রয়েছে ডাটি বোম বা রেডিওলজিক্যাল ওয়ারহেড তৈরির ক্ষমতা। এটি হিরোশিমার মতো আগুনের গোলা তৈরি করবে না ঠিকই, কিন্তু এর অদৃশ্য বিষ পুরো এলাকাকে এক দীর্ঘস্থায়ী মৃত্যুপুরীতে পরিণত করতে পারে। অ্যাটমিক বোম বনাম ডাটি বোমা, পার্থক্যটা কোথায়? অ্যাটমিক বোম এটি পারমাণবিক বিভাজনের মাধ্যমে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে শহরটা একেবারে গুড়িয়ে দেয়, এটা হচ্ছে দেখা যায় দৃশ্যমান। আর ডাটি বোম RDD, এটি মূলত সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে তৈরি করা হয়। এর উদ্দেশ্য ভবন ধ্বংস করা নয়, বরং বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় কণাগুলো বাতাসে এভাবে ছড়িয়ে দেওয়া। একে বলা হয় ওয়েপেন অফ মাস ডিসরাপশন বা ব্যাপক বিপর্যয় সৃষ্টিকারী অস্ত্র। ইরানের হাতে থাকা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েই তারা এই ডার্টি বোম তৈরি করতে সক্ষম, যা ব্যালিস্টিক মিসাইল বা ড্রোনের মাধ্যমে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। জাস্ট খালি এই দুইটার ওয়ারহেডে মাথায় বসায় দিবে, তারপরে এটা তার কাজ করে ফেলবে। এটি কোনো শহরকে ধ্বংস করবে না, কিন্তু সেই এলাকাকে কয়েক দশকের জন্য বসবাসের অনুপযোগী করে তুলবে। ইরান ইতিমধ্যে হুমকি সুরে আমেরিকাকে বলে দিয়েছে যুদ্ধের দ্বিতীয় পর্বে চমক অপেক্ষা করছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের হাতে এখনো কিছু অপ্রকাশিত কার্ড বাকি রয়েছে, তবে ডাটি বোম ব্যবহার করা ইরানের জন্য হবে একটি স্ট্র্যাটেজিক ভুল সিদ্ধান্ত বা কৌশলগত বাজে সিদ্ধান্ত, কারণ এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে সরাসরি যুদ্ধ ঘোষণা করার একটি বৈধ অজুহাত দেবে, আর খুব খুশি হবে এতে ইসরায়েল। তাই তেহরান সম্ভবত সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, মানে এই ডাটি বোম ফেলে। তারা চায়
থ্রেশহোল্ড স্টেট হিসাবে থেকে বিশ্ব রাজনীতিতে নিজেদের দর কষাকষি ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। এখন যে 1 পৃষ্ঠা মেমোরান্ডাম 14 দফার মতো যে মেমোরান্ডাম তৈরি করা হচ্ছে, তাতে সবার মধ্যে ভয় ঢুকে গেছে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে এবং সে ধরনের তাদের টেকনোলজি আছে। তাই তারা এই মেমোরান্ডামে তাদের প্রভাবটা খাটানোর জন্য এই ট্যাকটিক্স তারা ব্যবহার করছে। তারা বিশ্বকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে শক্তির রাজনীতিতে কত ধানে কত চাল। ইরানের অগ্রগতি কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যকে আমূল বদলে দিচ্ছে। একদিকে রয়েছে ইসরায়েলের কঠোর সামরিক হুঁশিয়ারি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দোলাচল। এই টানাপোড়েনের মাঝখানে ইরান তার সেন্ট্রিফিউজগুলোর গতি আরও বাড়িয়ে দিচ্ছে। ইরানের এই জ্বলতে থাকা আগুন কি কেবল জ্বালানির জন্য, নাকি এটি ভবিষ্যতের কোনো ভয়াবহ বিস্ফোরণের পূর্বাভাস? সময় হতে এর উত্তর দেবে। কিন্তু আপাতত ইরানের ইউরেনিয়াম কার্ড বিশ্ব নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, ইরানের হাতে থাকা সেই গোপন কার্ড কি শেষ পর্যন্ত টেবিলের ওপর আসবে? বিশ্ববাসী এখন কেবল সেই উত্তরের অপেক্ষায়, যখন পরমাণুর এই ঘূর্ণন হয়তো ইতিহাসের গতিপথ বদলে দেবে। বন্ধুরা, তাহলে হিসাবটা কি মেলাতে পারছেন? একদিকে চীন রাশিয়ার গোপন ইঞ্জিন সরবরাহ, আর অন্যদিকে পাহাড়ের গভীরে ইরানের সেই রহস্যময় ইউরেনিয়াম কার্ড। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য কি তবে একটি বিশাল আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে? মনে রাখবেন, ইরান কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধের দ্বিতীয় পর্বে এমন কিছু চমক আসবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। সেই চমকটা আসলে কি? ইরান কি তবে সত্যি পারমাণবিক বোমার বোতামে আঙুল রেখে বসে আছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী কোনো এক চালে ধুলোয় মিশে যাবে তেহরানের এই গোপন দুর্গ? তারা চেষ্টা করেছে, পারেনি। বিশ্ব রাজনীতি এই দাবার ছকে পরবর্তী চালটি কে দিচ্ছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ পর্দার আড়ালে আসল খেলাটা শুরু হতে যাচ্ছে এখনই। আমাদের আজকের বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে? ইরান কি সত্যি হিরোশিমার মতো কোনো বিপর্যয় ঘটাতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, হোক সেটা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী অনুসন্ধানের সাহস যোগায়। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক এবং বিহাইন্ড দ্য সিন খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, যে কোনো বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার খবর সংযোগের হয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।